স্কুলে যাওয়ার জন্য জুতো ছিল না মোদির পায়ে। দারিদ্রতার কষাঘাতে কেটেছে তার ছোটবেলা। খালি পায়ে স্কুলে যেতে দেখে দয়া করে তাকে এক জোড়া জুতো কিনে দিয়েছিলেন মোদির এক চাচা। সে জুতো তিনি যত্নে রেখেছেন। সম্প্রতি এক পডকাস্টে নিজের ছেলেবেলার এমনই অজানা কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্ট হোস্ট লেক্স ফিডম্যানকে 16 মার্চ পডকাস্টে সাক্ষাৎকার দেন মোদি। কেমন কেটেছে ভারতের 3বারের প্রধানমন্ত্রীর ছেলেবেলা? এমন প্রশ্নের জবাবে মোদি অকপটে জানান, বেশ দারিদ্রতার মধ্যে কেটেছে তার শিশুকাল, এমনকি স্কুলে যাওয়ার জন্য জুতাও ছিল না। তবে তার দরিদ্র বাবা মা অর্থের অভাব বুঝতে দেননি। মোদি জানিয়েছেন, তার পরিবারের যে টাকা নেই সেটা তিনি বুঝতে পারেন জুতা না থাকায়। বলেন, দেখুন, যদি কেউ সব সময় ভালো জুতা পরে এবং একটা সময় যদি আর সেগুলো তার কাছে না থাকে, তাহলে সে এটির অভাব অনুভব করবে। কিন্তু আমি তো জীবনে কখনো জুতাই পরিনি, কাজে জুতা না থাকা যে একটা অভাব সেটা ছোটবেলায় অনুভবও করিনি। চাচার জুতা কিনে দেওয়ার প্রসঙ্গে মোদি বলেন, আমি আমার স্কুলে যাচ্ছিলাম, যাওয়ার পথে দৌড়ে চাচার কাছে যাই। তিনি আমাকে দেখে অবাক হন, জিজ্ঞাসা করেন, তুমি এভাবে স্কুলে যাও? হয়তো তার আমার খালি পা দেখে খারাপ লাগে। ওই সময় তিনি আমাকে এক জোড়া ক্যানভাস কিনে দিয়েছিলেন এবং আমাকে পরিয়ে দেন। সে সময় জুতোর দাম 10 থেকে 12 রুপি ছিল। আমার মনে হচ্ছিল না জানি কত দামি উপহার পেলাম। উপহারের সে জুতো সাদা রঙের হওয়ায় মোদি চিন্তিত হয়ে পড়েন বলেও জানান পডকাস্টে। সমাধান খুঁজতে তাই অভিনব পন্থা বের করেন এই প্রধানমন্ত্রী। মোদি বলেন, জুতোগুলো ছিল সাদা, যেগুলোতে সহজে দাগ লেগে যাবে। সেগুলোকে ঝকঝকে রাখতে স্কুল শেষ হলেও আমি সন্ধ্যার দিকে বেশি সময় থাকতাম। এক ক্লাসরুম থেকে আরেক ক্লাসরুমে ঘুরে বেড়াতাম চক খুঁজতে। সাদা চক পানিতে ভিজিয়ে পেস্টের সঙ্গে মেশাতাম, তারপর আমার ওই সাদা ক্যানভাস জুতার উপরে লেপে দিতাম। এতে জুতাগুলো আরো উজ্জ্বল সাদা হয়ে যেত। স্কুলের কাপড় আয়রন করার জন্য স্ত্রী না থাকায় তামার পাতিল গরম করে সেটি দিয়ে কাপড় আয়রনের কাজ করতেন বলেও জানিয়েছেন মোদি। তার মা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন উল্লেখ করে তিনি জানান, সেখান থেকেই তিনিও পরিচ্ছন্ন থাকার অভ্যাস রপ্ত করেছেন। দারিদ্রতা কখনো তার পথে বাধা হতে পারেনি জানিয়ে মোদি বলেন, যখন যা পেতাম সেটিকেই উপভোগ করতাম, এজন্য দারিদ্রতার বিষয়টি মাথায় আসতো না।